আমি শপথ করিতেছি যে আগামী ভবিষ্যতে আমার সন্তানকে দুর্নীতির ট্রেনিং দিব। আমি শপথ করিতেছি যে বাংলাদেশে বসবাস করার জন্য আমরা সততার রাস্তা ছেড়ে দিব। আমরা শপথ করতেছি যে কিভাবে তেলবাজি কইরা ধান্দাবাজি লুটপাটের সিন্ডিকেটের অংশ হইয়া আমরা নিজেদের জীবন ভালোভাবে ভোগ করতে পারবো। দেশ জাতির কল্যাণে কোনো কিছু চিন্তারই প্রয়োজন নাই। এই শপথে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ যাবে। কে বাঙালি একটু শেয়ার করবেন, কারণ এই শপথ না করে কি করবেন আপনি? আপনি দেখেন ডিসি মোহাম্মদ সারওয়ার আলম সারা বাংলাদেশে আমি যদি হাতে গোনা কয়েকজন সরকারি পর্যায়ে খুবই ডিসেন্ট, ভদ্র এমনকি সাহসী ক্যারেক্টার, যিনি অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ সময় কথা বলেছেন। আওয়ামী লীগ সরকারের সময় যাকে একের পর এক বদলি হতে হয়েছে, প্রমোশন পান নাই। তত্ত্বাবধায়ক সরকারের সময় তার প্রমোশন হয়ে তিনি সিলেটের ডিসি হলেন, আর আজকে দিন শেষে তাকে ডিসি থেকে প্রত্যাহার করা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসাবে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে জনস্বার্থে জারিকৃত। তো জনগণের স্বার্থ কোনটা আসেন দেখি। প্রশাসনিক এবং রাজনৈতিক মহল প্লাস সাধারণ মানুষের ধারণা না, আমরা বুঝি যে সম্প্রতি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এবং হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আলম বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। অর্থাৎ পাবলিকের যে দানের টাকার বড় ড্যাগটা, এটাতে কোটি কোটি টাকা হয়তো মাসে 6 মাসে আই ডোন্ট নো এখানে কি পরিমাণ টাকা ওঠে। এখন এই টাকাটা মাজারের কাছে কতটুকু ব্যবহৃত হয়, আর যেহেতু হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের এখানে কোনো বংশধর ওয়ারিসধর নাই, সো কারা এটাকে পরিচালনা করে জনস্বার্থে করতেছে ভালো কথা, আমরা যাব, দোয়া করব, হুজুরের রুহের মাগফিরাত কামনা করব, আমাদের জন্য আমরা দোয়া করব। কিন্তু এখান থেকে যে অর্থনৈতিক একটা খেলা আছে, সেই খেলাটার ভাগিদার যারা, তারা কিন্তু ভাই বড় কঠিন সিন্ডিকেট। বোঝাই গেছে যে এই ঘটনার মাত্র 3 দিনের মাথায় তাকে ডিসি থেকে প্রত্যাহার করা হলো। বুঝতে হবে এদেশে দুর্নীতিবাজদের সিন্ডিকেট কতটা শক্তিশালী। সরকার চেঞ্জ হবে কিন্তু সিন্ডিকেট চেঞ্জ হবে না, কজ সরকারের মধ্যে সিন্ডিকেট বসবাস করে। দর্শক, বলা হচ্ছে যে গত 12 জুন তিনি মাজার পরিদর্শনে গিয়ে মাজারের আয় ব্যয় স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় তিনি মাজারের আগের দান বাক্সগুলোতে সিলগালা করেন এবং নতুন দান বাক্স স্থাপনা করেন এবং মাজারের ঐতিহাসিক 3টি দানের ড্যাগও সিলগালা করেন। এই ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এক পক্ষ এই উদ্যোগকে ইতিবাচক দেখলো, আমরা ইতিবাচক দেখছি, আমরা এটাকে ইতিবাচকই দেখছি, কিন্তু মাজার ভক্ত এবং অনুসারী যারা, তারা কি সবাই বুঝে এটার প্রতিবাদ করতেছেন? অনেকে আমারও আগের ভিডিওতে অনেক কথা বলছেন, কিন্তু ভাই এখানে তো আপনার যাইতে মানা করা হয় নাই, এটা রক্ষণাবেক্ষণের জন্য মানা করা হয় নাই। মানা করা হয়েছে, যেটা মানাও করা হয় নাই, যে সরকার ওই পাগলা মসজিদের স্টাইলে সরকার এবং মাজারের যারা কমিটি আছেন তারা যৌথভাবে এই যে দানের টাকাগুলো আসে, এগুলাকে তারা মাজারের কাছে কতটুকু ব্যয় হচ্ছে, এর বাহিরে কতটুকু ব্যয় হচ্ছে, আমি অনেক তথ্য জানি, আপনারা অনেকে নিশ্চয় জানেন। এই বিষয়টাকে কন্ট্রোলে নেওয়ার জন্য আপনার এই সিস্টেমটা করা হয়েছে, কারণ এখানে অনেক ধরনের সিন্ডিকেট ব্যবসা আপনারা জানেন বাংলাদেশে এগুলো খুবই কমন। এখন এই ঘটনার পরপরই তাকে যখন প্রত্যাহার করা হলো, তো জনগণ আসলে আর কি, আপনি এই দেশে মানে আপনার সন্তানের জন্য আপনি চিন্তা করবেন যে সন্তানকে ভালো মানুষ বানাবেন, ডিসি সারওয়ার আলম বানাবেন, নাকি আসলে এরশাদ শিকদার বানাইতে হবে, নাকি বদির মতন ইয়াবা বদি বানাইতে হবে? কারণ এগুলোরই তো এই দেশে ভাত আছে, অন্য কিছুর ভাত নেই। তো যাই হোক, আমরা মনে করি সরকারের উচিত ডিসি সারওয়ার আলমের উপর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখান থেকে তাকে সরিয়ে আনা উচিত। অর্থাৎ তার ডিসি পদ থেকে তিনি যদি ভবিষ্যতে কোনো রকম প্রমোশন পেয়ে অন্য কোনো জায়গায় যান, সেটা ওয়েলকাম। বাট এভাবে যখন কোনো একজন সৎ ব্যক্তিকে টার্গেট করে অথবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে রাষ্ট্র সিস্টেম কখনোই ফাংশন করতে পারবে না। আমি জানি না যে কে কিভাবে দেখছেন, ভিডিও শেয়ার করতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।